إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تقنطوا من رحمة الله. সম্মানিত আমাদের শিক্ষকদের মধ্যে শিক্ষকের শিক্ষক হলেন আব্দুল হামিদ সাহেব, মাওলানা আব্দুল হামিদ সাহেব। তিনি আমাদের সবার শিক্ষকের শিক্ষক, মুরব্বী মানুষ। দোয়া করি মুহতারামকে আল্লাহ হায়াতে তাইবা দান করুক। তার ভিতরে একটু অলসতা আছে, আল্লাহ সেটা দূর করে এবারে পুনরুদ্যমে যেন দিন আল্লাহ খিদমত করার তৌফিক দান করুক। এরপর আমার যারা সহপাঠী আছেন, আমি তাদের দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রেখে খিদমত করার তৌফিক দান করুন। সামনে ভবিষ্ঠ প্রিয় ছাত্ররা, বাইরে কিছু অভিভাবক আছেন, মহিলা, মানে ওদেরই আগ্রহ বেশি। আল্লাহ আমাদের সবাইকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলি আল্লাহ আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। চুপ করে শোনো, আমরা অনেক সময় পড়তে না পারলে নিরাশ হয়ে যাই, মনে বিরক্তিতা আসে, যারা পড়তে আসে না বুঝি না, পড়তে পারি না, বিভিন্ন ধরনের। আমরা উর্দু বই পড়াইছি নাকি যে সালাদ রায়ের গল্পটা, যে তিনি এক যুদ্ধে যা পরাজয় বরণ করে খুবই হতাশ হয়ে গেছেন। হতাশ হলে একদিন শুয়ে আছেন, তো তার সাথে দেখা যায় একটা পিপিলিকা একটা দানা নিয়ে উপরে উঠতেছে। একটা পিপিলিকা একটা দানা নিয়ে ওই দেওয়ালের উপরে উঠতেছে, আবার পড়ছে, আবার ওই নিচ থেকে আইসে আবার উঠে দিচ্ছে। উনি দেখলেন যে পিপিলিকাটা একটা দানা তার চেয়ে কয়েক গুণ বড় ভারী, 9 বারে সে সাকসেসফুল হয়েছে। 8 বারে পড়ছে, তিনি 8 বার বিফল হয়েছেন। এরপরও তিনি নিরাশ হয়ে পারবো না। ওই সালাউদ্দিন আইয়ুবী তার এই ঘটনাটা দেখে, ওই পিপিলিকা দেখে তার যে নিরাশ হয়ে গেছিল যে আমি যুদ্ধে জয়লাভ করতে পারি, সে আবার নতুন ভাবে প্রস্তুতি নিল। নেওয়ার পরে সে যুদ্ধ করে জয়লাভ করলো। এই জন্য আমরা যদি কোন জায়গায় নিরাশ হয়ে যাই বা কোন জায়গায় অকৃতজ্ঞ হয়ে যায়, সেটাকে ভুলে গিয়ে সামনে আবার কৃতকার্য হওয়ার আমার চেষ্টা করব। আল্লাহ বলছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমাদের যদি কোন জায়গায় বিফলতা হয়ে যায় বা কোন জায়গায় অকৃতজ্ঞ হও, তো তোমরা নিরাশ হও না। আবার আল্লাহর নাম নিয়ে আল্লাহর কাছে ভরসা রেখে তোমরা আবার কাজ শুরু করো, অবশ্যই তোমরা সফল অর্জন করবে। বিধায় আমি সকল ছাত্রকে অনুরোধ করছি, এই তো করো, যে তোমাদের যে শিক্ষা, এই শিক্ষার মাধ্যমে তোমাদেরকে উত্তীর্ণ হতে হবে। আমরা যে শিক্ষকগুলি আছি, অনেক বড় চেয়ারে বসে আছি, আমরা কিন্তু পরিশ্রমের মাধ্যমে এখানে আসতে পারছি। যদি ভালো করে লেখাপড়া না করতাম, কষ্ট না করতাম, তো এই ভ্যালি মধ্যে চালাতে হতো, না মানুষের কিষানে দিতে হতো। কিন্তু আমরা পড়তে গিয়ে তো এটা ভাবতাম যে না পড়লে কিষান দিতে হবে, না পড়লে ভ্যান চালাতে হবে। আর কিষান খানার ভ্যান চালা যে কি জিল্লতির কাজ, কারণ সবচেয়ে সম্মান খেলা শিক্ষকতা আমরা শিক্ষা দেওয়া। বিধায় আমি তোমাদের সকলকে অনুরোধ করব যে যারা পড়তে এসছ, এদেরকে তাদের পিতা মাতা যে পাঠিয়েছেন এটা দিনই শিক্ষার জন্য, নিজকে সচ্চরিবান চরিত্রবান হওয়ার জন্য। বিধায় আল্লাহ আমাদের সবাইকে সুন্দর করে মনোযোগ দিয়ে বাকি দিনগুলিকে শিক্ষা করার তৌফিক দান করুক। আর এখানে আসার উদ্দেশ্য হলো আমাদের সচ্চরিত্র হওয়া, রাসূলের আদর্শ জীবন গড়া,
যা বলছেন যে তোমাদের রাসূলের মাঝে তোমাদের উত্তম আদর্শ রয়েছে। আমাদের এখানে মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আমরা রাসূলের আদর্শ গ্রহণ করে সেভাবে চলবো। বিধানকে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে তোমার বিধান ও রাসূলের আদর্শ গ্রহণ করে উচ্চতর ডিগ্রি অর্জন করে আল্লাহ তুমি দিনের খিদমত করার তৌফিক দান করো। আর বিশেষ করে যে আমাদের উপস্থিত আছেন আমাদের মাদ্রাসার সহসভাপতি এবং নতুন বিল্ডিং এর নির্মাণ কমিটির চেয়ারম্যান, উনি আমাদের মাদ্রাসা ছাত্র শিক্ষক সবার জন্য অক্লান্ত পরিশ্রম করতেছেন। আল্লাহর দোয়া করি আল্লাহ তুমি তার দানগুলি তার পিতা মাতার জন্য সাদকা জারিয়া কবুল করো এবং ওনাকে আরো এই আমাদের সাথে আমাদের যে সহযোগী এবং মাদ্রাসার ছাত্র এবং ভবন নির্মাণের আরো বেশি বেশি সহায়তা করার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।